কালীঘাট থানার ওসি এবং সিপিকে মেল পাঠিয়েছি এবং তাতে এইসব করে যদি মনে হয় যে আমাকে ভয় দেখানো যাবে বা আমাকে, আমি তো অবাক হয়ে গেলাম পুলিশের ভূমিকা দেখে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। ছেলেটি আরও ডিম টিম মারার জন্য, এটা তো কোনো, এটা কাপুরুষতা। মানে একজনকে রাস্তায় রয়েছে দাঁড়িয়ে একা, সেখানে প্ল্যান করে দুটি ছেলে এসে একজন ডিমটা ছুঁড়ছে আর একজন ছবি তুলছে। তো এখানে আর ছবি তোলার কি আছে? आप क्या समझते हैं वो मेरा रिलेटिव है तो कौन, मैं कैसे समझूंगा? हाँ, अरे बीजेपी ना হলে এটা করবে কে? তো বিজেপি তো বটেই। দেখুন, এটা যারই প্রয়োজনাতে হোক, এটা সারা বাংলায় যেখানেই হবে সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। এটা তাঁর নির্বাচনী কেন্দ্র। তাহলে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি যিনি সিকিউরিটি, তাঁর বাড়ি এখনও ছেলেগুলো দাঁড়িয়ে আছে। ওরা ডিম পাথর আছে, যদি এই কালচার হয়, আর এই ডিমের বদলে যদি বোম ছোড়ে কি হবে? পালিয়ে যাবে। আমার ডেড বডি পড়ে থাকতো, পাথর মারলে কি হতো? পুলিশ ডিডন্ট অ্যাক্ট। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, বলছি দেখুন ওই ছেলেটা করছে, পুলিশ তাকে ধরলো না। যে ছেলেটা ছবি তুলছে সামনে দিয়ে হেঁটে তারপর দৌড়ে পালিয়ে গেল, পুলিশ ধরলো না। পুলিশ দেখছে, তাতে কি আমাকে থামানো যাবে? আমি আবার এখান দিয়েই আমি এখন হেঁটে যাব, মারলে মারবে, মানুষ দেখবেন। কুণাল ঘোষ সেই জিনিস নয়। বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনি কি বার্তা দেবেন আমাদের মাধ্যমে এই ঘটনার পরে? আমি শুভেন্দু অধিকারী, তিনি এই এলাকার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী, তাকে বলবো এটা কোন সংস্কৃতি আপনার এই ক্যাডাররা এগুলো চালু করছে? মানুষ কি রাস্তায় বেরোবে না নাকি? মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি, সব থেকে এটা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি। তো সেখানে এটা আমাদের দলের দফতর, আমরা দলের কথা সেরে বেরোচ্ছি। মানে আপনি ভাবুন কত বড় কাপুরুষ, কত বড় কাপুরুষ এই সমস্ত ইয়েগুলো, যে দলের মিটিং সেরে বেরোচ্ছে একজন একা। আমার সঙ্গে আজকে সিকিউরিটিও নেই। বিধায়ক হিসেবে আমি যে সিকিউরিটি পাই, সেই সিকিউরিটিও আজকে আমি নিয়ে নিই। আমি একা ঘোরাঘুরি করি, আমার তো কোথাও প্রবলেম হয় না, আমার ভয়ও করে না। এখন যদি আপনি তো রাস্তায় জানেন না কোন কুকুর পাগলা কখন কে কামড়াতে আসে, তো সেইটার জন্য তো রাস্তায় হাঁটা বন্ধ করা যায় না। তো সুতরাং আমি হাঁটি। এবার আপনারাই আমাকে দাঁড় করিয়েছেন। আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন যে এই ছেলেটি বিজেপির কর্মী? তার অত কৈফিয়ত তো আমি দেবো না, আপনারা দেখুন না। শুধু কর্মী, তারপরে আর কি কি আছে সেগুলোও বেরোবে। যেই মাত্র এখান থেকে কুণাল ঘোষ বেরিয়েছিল, বিজেপির কয়েকটা গুন্ডা তারা ডিম ছুঁড়ে মেরেছে এবং অনেক সাংবাদিকদের সামনেই মেরেছে বোধ, ও যখন প্রেস কনফারেন্স করছিল। এবং এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর লোক। এ ভবানীপুর বিধানসভা শুভেন্দু অধিকারীর বিধানসভা, সেই বিধানসভায় বিজেপির গুন্ডাগুলো এরকমভাবে ডিম ছুঁড়ে মারছে। এবং সেদিন আপনাদের সামনে আমি বলেছিলাম যে সিআইডি যাদের নিয়ে এসছে দুটো সিভিল উইটনেস, সেই সিভিল উইটনেস হচ্ছে বিজেপির উইটনেস এবং তারা বিজেপির লোক। এবং ওই যারা ডিম ছুঁড়েছে তাদের মধ্যে এই ছেলেটি, যার ছবি তুলে রেখেছি দেখুন, এই ছেলেটি ডিম ছুঁড়েছে, যাকে সিআইডি ইন্টেলিজেন্স দিচ্ছে। সিআইডি যাকে নিয়ে এসছিল একদিন, এই ছেলেটি, এই যে ছেলেটি, এই ছেলেটি বিজেপির গুন্ডা, শুভেন্দু অধিকারীর লোক, বিজেপির গুন্ডা, ডিম ছুঁড়ে মারছে অন্যান্য আরও ছেলেদের নিয়ে। তাহলে আমাদের সিকিউরিটি কি? এই যে এত যে পুলিশ রয়েছে না, পুলিশগুলো দেখুন পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। একদিকে পুলিশ, আরেকদিকে বিজেপির গুন্ডা, এই নিয়ে আমরা পড়ে রয়েছি। পশ্চিমবাংলার গণতন্ত্রকে কোন জায়গায় ছুঁড়ে ফেলেছে দেখুন। কোথায় এখানে জনতা আছে? এই সমস্ত করে ভয় দেখানো হচ্ছে সবাইকে। পশ্চিমবাংলার গণতন্ত্রকে লজ্জা। আমি ক্যালকাটা পুলিশের কমিশনারের সঙ্গে একটু আগে ফোন করলাম, কিন্তু 20 মিনিট হয়ে গেল, কেউ আসেনি এখানে। আর যত পুলিশ দান করে দিয়েছে সব একদম দেখুন, একদম মানে পুতুলের মতো দাঁড়িয়ে আছে, তারা কোনো পদক্ষেপ নেবে না। শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবাংলার গণতন্ত্রকে নষ্ট করছে, এ ভাবা যায় না। এইভাবে ডিম ছুঁড়ে ছুঁড়ে মানুষকে ভয় দেখানো, ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা, এরপর তো আমরা হাঁটতে চলতে পারবো না। এই পশ্চিমবাংলার গণতন্ত্র এই জায়গায় এসে পৌঁছে গেল যে মানুষ হাঁটতে পারবে না। अरे भाई आप सुनिए, आपको धैर्य नहीं है तो छोड़ दीजिए, इसलिए एनआई को हम नहीं देते हैं।
গণতন্ত্রকে কিভাবে নষ্ট করছে দেখুন আপনারা। আপনাদের চোখের সামনে এই ইলাস্ট্রেশন আমি ধরে দিলাম। যারা যারা গেছে আমাদের অন্য নতুন পার্টি জয়েন করছে তাদের নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কোনো মন্তব্য করবো না, কারণ অন্য পার্টির লোক। কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র যেভাবে নষ্ট হচ্ছে, পশ্চিমবাংলার গণতন্ত্র যেভাবে নষ্ট হচ্ছে, সে অকল্পনীয় ভাবা যায় না। কোনো উন্নয়ন নয় যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র ঠিক মতো থাকে। যতক্ষণ গণতন্ত্র ঠিক না হয় ততক্ষণ কোনো উন্নয়ন হতে পারে না। এইভাবে এখান থেকে বেরোচ্ছি ডিম মারছে, গোটা রাত দিন সারা দিন ধরে 24 ঘন্টা। আমার বাড়িও সামনে, সাইলেন্সার খুলে কতগুলো বিজেপি লোক গোটা রাত ধরে এখানে শুধু মোটরসাইকেল নিয়ে চালাবে, সাইলেন্সার খুলে, শুধু শব্দ আর শব্দ। কোন পৃথিবীতে আমরা রয়েছি, কোন জায়গায় আমরা রয়েছি? দেখুন, লোকজন আমি দেখলাম এত সুন্দর প্র্যাকটিস করে যাচ্ছে, ঠিক কপালে মারলে কপালে মারছে, টাকে বললে টাকে মারছে, বুকে বললে বুকে মারছে। প্র্যাকটিস করতে অনেক ডিম খরচা হচ্ছে, মারতেও খরচা হচ্ছে। লোকজন ঠিক জায়গায় রেডি হয়ে থাকছে। আমার মনে হয় কোথাও প্র্যাকটিস করানো হচ্ছে লোকজনকে, নাহলে এরকম টিপ এত সুন্দর হয় কি করে? কুণাল ঘোষ খাবেন জানতেন, উনি তো বলেই গেছেন আমি যাবই, কিন্তু কাঁচা ডিম খাবেন হয়তো ভাবেননি, সেদ্ধ ডিম হওয়া উচিত ছিল। আরও একজন সাংসদ বিদেশে আছেন, তিনি ডিমের ভয়ে বলছেন গেলেই আমাকে মারলে কেস করবো, সেখান থেকে ধমকি দিচ্ছেন। আবার এসে দেখুন কাঁচা কি পাকা কি হয় আপনার কপালে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।